ভর্তা বানানোর জন্য আমি এখানে কতগুলো শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন নিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। এবার লাল শুকনো মরিচগুলো থেকে বোটা ছাড়িয়ে নিলাম। আমি বেশ অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি যেন ঝালটা একটু বেশি হয়। এরপর পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে নিলাম। ভর্তার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা গোটা রসুন নিলাম। এবার আবারও সবকিছু খুব ভালো করে ধুয়ে নিলাম। এই শুকনো মরিচগুলো কিছুদিন আগের, তাই পুরনো একটা ব্যাড স্মেল আসছে, তাই আমি শুকনো মরিচগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। দেখো ভর্তার জন্য আমার পেঁয়াজ রসুন মরিচ সবকিছুই রেডি। যেহেতু আমি চাপা শুটকির ভর্তা বানাবো, তাই এখানে চাপা শুটকি নিয়ে নিলাম। অনেক কিছুক্ষণ ভিজিয়ে রেখে চাপা শুটকিগুলো খুব ভালো করে ক্লিন করে নিই। ভর্তার জন্য চাপা শুটকি একদমই ক্লিন করা হয়ে গেছে। ধুয়ে রাখা শুটকিগুলো আমি একটা মাটির পাত্রে নিয়ে নিই। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে ধুয়ে রাখা লাল শুকনো মরিচ আর রসুন গুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিই। আর এগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি কড়াই থেকে এগুলো আবারও একটা মাটির পাত্রে নিয়ে নিই। দেখো ভাজা শুকনো মরিচ আর রসুন গুলো দেখতে খুবই সুন্দর। এরপর আবার একটু তেল দিয়ে এখানে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম আর উল্টে পাল্টে চাপা শুটকিগুলো খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে অল্প পেঁয়াজ দিয়ে হালকা ভেজে, পেঁয়াজ আর শুটকি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নিতে হবে। ভর্তা বানাবো তবে ছোট্ট একটা রিভিউর পরে। তোমরা তো জানোই আমি অলওয়েজ রান্না খাওয়ার ভিডিও